নমস্কার সবাইকে। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। হঠাৎ করে আমাদের ঠিক হয় আমরা কলেজ থেকে সবাই মিলে যাব বড়মার কাছে পুজো দিতে। তো যেমন ভাবা তেমন কাজ। সেই মধ্যে আমরা প্ল্যান করে বেরিয়ে পড়ি। তো স্টেশনে আসার পর তো শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি। যে বৃষ্টি থামার তো কোনো নামই ছিল না। তো ট্রেনের জন্য আমরা এখন ওয়েট করছিলাম। তো ট্রেন পেয়েও গেছিলাম। তো প্রথমে আমরা যে ট্রেনে উঠেছিলাম সেই ট্রেন তো আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম। তো প্রচুর ফাঁকা ফাঁকা ছিল, তো আমরা বসতে পেরেছি। তো তারপর যখন আবার নেক্সট ট্রেন চেঞ্জ করলাম, তো তখনই দেখো কত ভিড় ট্রেনে। পুরো নৈহাটি পর্যন্ত আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। তো আশেপাশের দৃশ্যগুলো সত্যিই খুব সুন্দর ছিল। এতটাই সুন্দর, চারিদিক যেন সবুজে ফুলে ফেঁপে উঠেছে। বাংলার রূপ প্রকৃতি যেন এর মধ্যে দিয়েই প্রকাশ পায়। এত সুন্দর লাগছিল যখন এই লেকের জলে এই বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল। তো আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমি এখানে ছাতা নিয়ে যাচ্ছি বড়মার মায়ের মন্দিরের দিকে। তো বিভিন্ন আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায়। তো লাইন খুব বেশি ছিল না বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য ছিল লাইন, কিন্তু অন্যান্য দিনের তুলনায় কম ছিল, যেটা মানে খুবই ভালো হয়েছিল আমাদের জন্য। আমরা খুব তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকে যেতে পেরেছিলাম। তো আমরা এখন লাইনে রয়েছি এরকমভাবে। তো ক্রিস ক্রস লাইন থাকে ওখানটায়। তো এখন সবাই মিলে আমরা একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখছিলাম। তো অবশেষে মন্দিরে ঢুকতে পেরে হলো মায়ের দর্শন। মায়ের এত সুন্দর রূপ দেখলে যেন মন প্রাণ সবই জুড়িয়ে যায়। তো অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আমরা এখন যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে। তো তারপরে আমরা এসেছিলাম এখানটায় লুচি খাওয়ার জন্য। লুচি খাওয়ার পর আমরা গেছিলাম সিদ্ধেশ্বরী ঘাটে, যেটা কিনা হালিশহর। তো তারপর এখানে আমরা বসে কিছুক্ষণ মন্দিরে গল্প করলাম। তো খুবই ভালো লাগলো। তারপর আমরা ট্রেন ধরে আবার বাড়ি ফিরে এলাম। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন।